জলের মধ্যে গরু বাঁধতে গিয়ে পায়ের মধ্যে খুঁটিয়া কাটা বিঁধে, তো তাই নিয়ে আমি আজকে হচ্ছে মায়ের সমস্ত কাজ করলাম। তো মন্দির পরিষ্কার করা, মায়ের সমস্ত বাসন ধোয়া পরিষ্কার করা, তো তাই নিয়ে আজকে ব্লগটা। আজকে হচ্ছে বুধবার, এটা হচ্ছে বুধবারের সকাল। আর দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আমি কাজে লেগে পড়েছি। ওই যে নিত্যদিনের যেটা সঙ্গী, নিত্যদিনের যেটা কাজ, তো সেটাই আমি শুরু করে দিলাম আগে ঘুম থেকে উঠে। আর আজকে বুধবার এই কারণেই বললাম। আর আজকে হচ্ছে আমাবতী ছাড়বে, মানে 3 দিন ধরে মন্দির বন্ধ ছিল, 3 দিন কি 4 দিন। তো মন্দির হয়তো বন্ধ করছি শনি, রবিবার, সোমবার, মঙ্গল, আজকে বুধবার, 4 দিন ধরে। হ্যাঁ, 4 দিন ধরে মন্দির বন্ধ আছে। তো আজকে হচ্ছে মন্দির পরিষ্কার করব। তো কালকেই হচ্ছে আজকে তো হচ্ছে বুধবার, মঙ্গলবারের 8টার দিকে, সন্ধ্যার দিকে হয়তো আমাবতী ছাড়ছে। তো আমাদের তো সেটা করা সম্ভব ছিল না, মানে রাত্রে পরিষ্কার করা। তো আজকে বুধবার পরিষ্কার করব, কালকে বৃহস্পতিবারে মাকে পূজা দিতে শুরু করব। তো সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। বৌতা মণ্ডল ব্লগে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করতেছি। তো এখানে দেখো আমার কিন্তু রান্নাবাড়ি হয়ে গেছে। তো এটা হচ্ছে পটলের চোচার হচ্ছে বাটা। কে কে খেয়েছো? আর আমি বাটা খেতে এতটাই পছন্দ করি। দেখো আগে কাজে লেগে পড়বো দেখে আগে ভাত খেয়ে নিলাম। আর যেহেতু আজকে না খাওয়ার কোনো ব্যাপার নেই, আজকে আমি পুজো দিব না, খাওয়া দাওয়া করি আমি মন্দির পরিষ্কার করব। তো কালকে যেহেতু পুজো দিব, তো আজকে পরিষ্কার না করলে হয় বলো? তো অনেকটা সময় লাগবে। আর দেখো গরুর মানে কি বলবো, আমাদের বুদুনি যা ছটপট করতেছে না, তোমাদের বলতেও হবে না, দেখে তোমরা বুঝতেছো। এইদিকে জল দিচ্ছি, খাবে না, ও হচ্ছে ছোটার ধান্দা। এবার বলো তো বন্ধুরা, চারদিকে জল কোথায় যাবে, কোথায় বাঁধবো বলো তো? এক ফোঁটা কোথাও বাঁধার জায়গা নেই। আর একে দেখো যে মঙ্গলিকে, তো এ হচ্ছে আরও বেশি ছটপট করতেছে বুড়ুর থেকে। তো ভাবলাম ওকে আমি ছাড়বো না, ছোটো বাছুরটাকে, তো একে আমি জলের মধ্যে বাঁধিয়ে দিব। হ্যাঁ, আমাদের গরুগুলো এদিক দিয়ে লক্ষ্মী আছে বন্ধুরা, জলের মধ্যে বাঁধিয়ে দিলে ঘাস খায়। তো দেখো মা আমার না খায় আছে কয়েকদিন ধরে। তো মন্দিরে ঢুকবো, আমি আগে এদিকে কাজগুলোকে সেরে নিই। আর এখানে কি একটা কাণ্ড হয়েছে বলো তো বন্ধুরা? আর এটাতে কত হাঁটু জল জানো, এতটা জল। তো ওখানে গরুটাকে বাঁধিয়ে দিলাম, কি সুন্দর ঘাস খাচ্ছে। আর আমি গেছি খালি পায়ে। আর বলো তো জলের মধ্যে নামলে কি আর জুতো পরে নামা যায়? তো খালি পায়ে তো নামতে হবে। আর এই যে কাটা খুঁড়িয়া যে গাছগুলো হয় না, তো কি কাটা একদম, মানে পায়ের মধ্যে কাটা বিনছে। দেখো কেমন করে হাঁটতেছি আমি পায়ের মধ্যে। আমি ছেলেকে বলতেছি যে বাবা আমার পায়ের মধ্যে কাটা বিনছে, দেখো। আর এইদিকে দেখো এই বুদুনিকে এখানে বাঁধতে গিয়ে এমনভাবে দৌড় দিয়ে গেছিলো, মানে হাত থেকে ছাইড়ে দিলে এক দৌড় দিয়ে চলে যেত। তো এখানে দেখো চেয়ারটাকে বা এই কেদার মধ্যে রেখে দিয়েছিলো, তো উপরে রেখে দিলে পরে ধুয়ে দেবো। এদিকে দেখো তো হচ্ছে আমার কুয়ার পরে অনেকগুলা কাপড় আছে। ওই যে বললাম না যে আগে নিজেরা পরিষ্কার হতে হবে, ঘর বাড়ি পরিষ্কার করতে হবে, ধোয়া কাচা করতে হবে, তো মায়ের ছোঁচো তো উঠাতে হবে বলো। তো এদিকে দেখো লেগে পড়েছি কাজে। তো চলো, আমি এঠো বাসনগুলোও ধোয়া হয়নি, এই এতগুলো কাপড় ধুয়েছি, অনেকগুলো কাপড় ধুয়েছি। আর বাকি কাপড়গুলো ধুয়ে দেখো স্নান দান করে আমি মন্দিরে চলে এসেছি। আর এখন 2টোর মতো বাজে, 2:10 কি 15 এরকম, 2টার মতো বাজে। আর সকালবেলা রাজদীপের বাবা মন্দিরে হচ্ছে মন্দিরটা মুছে নিচে একবার, আর যে উপরে যে ঝুলটুল ছিল সেগুলো পরিষ্কার করে দিয়ে গেছে ও স্নান করে। ও শুধু ওইটুকুনি কাজ করছে। তো আমি বলছি তারপরে মানে নিজেরা না পরিষ্কার হওয়া অবধি, ধোয়া কাচা না করা অবধি তো মন্দিরে ঢোকা যায় না, মানে মন্দির পরিষ্কার করা যায় না বলো? আগে তো নিজে পরিষ্কার হতে হবে তবেই তো। তো দেখো এই জন্যই হচ্ছে আগে নিজেরা পরিষ্কার করছি। আজকে মানে জানি না কতটা সময় লাগবে, তো মনে হয় আমার সন্ধ্যা লেগে যাবে। তো এদিকে দেখো 2 মন্দির ভালো করে 2বার করে মুছে নিয়েছি। ঠাকুরগুলোকে স্নান করে, মানে স্নান তো করা যাবে না, যে মুছে নিয়েছি ঠাকুরকে। মায়ের হচ্ছে সারা গা হচ্ছে আমি ভিজা কাপড় দিয়ে মুছে মুছে নিয়েছি, মানে আমার শাশুড়ি মা যেভাবে দেখিয়েছে প্রতি বছর, যেটা আমি করি তো ওইভাবেই। আর যে ঘরের লক্ষ্মী নারায়ণ, তারপর বাকি যে ঠাকুরগুলা, তো সবাইকে মুছে নিয়েছি, পরিষ্কার করে সিংহাসন টিংহাসন সব পরিষ্কার করছি। আর এই যে বাসনগুলো, এগুলো এবার আমি মেজে নিচ্ছি। তো এমনি স্টিলের যে বাসনগুলো ছিল তো সেগুলো তো মাজা হয়ে গেছে। আর এই দেখো পিতলেগুলো একটু বালি, আর যে ছেলেকে বললাম বালি এনে দিতে, তো বালি আর যে সাবান দিয়ে ডলে ডলে ঘষতেছি, উঠতে চায় না জানো বন্ধুরা। এখন বাজে 6টা, পাক্কা 6টা বাজে। আর এই যে এই মাত্র আমি ঘরে ঢুকলাম, ঠাকুরের সমস্ত কাজ আমার হয়ে গেছে। তো 2 মন্দির পরিষ্কার করছি, আর সবকে স্নান করাইছি, মানে মুছে দিছি জল দিয়ে। আর এই দেখো ঠাকুরের যত বাসন ছিল, কৌটা কাটি, মানে সব কিছু ধোয়া হয়ে গেছে। আর হচ্ছে ঠাকুরের কাপড়গুলোও ধোয়া হয়ে গেছে। আর এই দেখো 6টা বাজে, এখন হলো আমার কাজ। আর যদি পূজা দিতে হতো তাহলে আমাকে এখন পূজা দিতে হতো, কিন্তু এত বেলায় সারাদিন, যাই হোক মা আছে, এতদিন না খেয়েছে, তো আজকে দিনটাও মা কষ্ট করে একটু না খেয়ে থাকবে। শুধু সন্ধ্যা দিব আমি একটু করে, 6টা মানে অনেকটাই বাজে। তো এখন 6টার বেশি বাজে একটু, আর একটু পরে সন্ধ্যা লেগে যাবে, সন্ধ্যা দিয়ে দিব।
আর কালকে বৃহস্পতিবার, কালকে একবারে সকাল সকাল আমদুধ দিয়ে পুজো দেবো মাকে, কারণ আমাবতীর ছাইরেই যে মাকে আমদুধ দিয়ে প্রথম সেবা দিতে হয়। তো প্রতি বছর যেটা দিই এভাবেই। আর দেখো কত কাপড়, পরে দেখাচ্ছি তোমাদেরকে আমি। তো অনেক কাপড় চোপড়গুলো উঠাই নিয়ে আসলাম একবারে। আর কি বলো তো বন্ধুরা, আমি দেরি করেই ঠাকুরের কাছে হাত দিছি এই কারণেই, কারণ হচ্ছে দুপুরবেলা আমি খাওয়া দাওয়া করে, দুপুরবেলা 2টা বাজে তখন, তো 2টা বাজে আমি জানি যে সন্ধ্যার আগে অবধি আমার কাজ করা মানে যাই দেরি হবে 2-3 ঘন্টা। তো এই জন্য আমি দুপুরে খাওয়া দাওয়া করে আমি স্নান করছি, করে নিয়ে ঠাকুরের কাজ করছি। তো যার জন্য অতটা খারাপ লাগেনি। আর খাওয়া দাওয়া করে নিলাম, যে না দেরি তো হবে, তো খাওয়া দাওয়া করে নিলাম। তো এই দেখো একটু পরে এখন সন্ধ্যা দেবো, সন্ধ্যা লেগে গেছে। আর চুলগুলোকে শুকাতে হবে ফ্যানের নিচে বসে, আর গরম লেগে গেছে। আর তার মধ্যে এতটা দেরি হইতো না, এই যে সকাল থেকে বৃষ্টি আজকে, এই জন্য কাপড় কাচতে একটু দেরি হয়ে গেছে, ঘর পরিষ্কার করতে দেরি হয়ে গেছে, মানে আমাদের ঘর তো আমাদের কাপড় চোপড় কাচতে দেরি হয়ে গেছে, এই জন্যই ঠাকুরের কাছে হাত দিতে দেরি হয়ে গেল। আর আমার রান্নাটা সকাল সকালই হয়ে গেছিলো। আর রণদীপকে স্কুলে নিয়ে যাইনি আমি, এই জন্যই যে স্কুলে গেলে আবার দেরি হয়ে যাবে, এই জন্য আমি স্কুলে যাই। বন্ধুরা দেখো, আর রাজদীপ কিন্তু 5:30 থেকে টিউশন ছিল, 5:30 থেকে টিউশন চলে গেছে। আর এই দেখো, যাই হোক আমার একটা বড় কাজ করে দিয়ে গেছে ছেলে আমার। আর বিছানা চাদরগুলো ভাবছিলাম অন্য বিছানা চাদর পাতবো, কারণ এগুলো অনেকদিন ধরে পাতা আছে। তো ধুয়ে দিছিলাম, ওই বললাম না বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হওয়ার পরে রোদ দিছিল, কিন্তু তারপরে রোদ দেওয়ার পরে শুকিয়ে গেছে বিছানা চাদরগুলো। তো ও কী করছে, ওই শুকনা বিছানা চাদরগুলো আইনে পাইতে দিচ্ছে। তো যাই হোক আর উঠাবো না, কী করবো, ধোয়া তো না, ধোয়া তার তো না, ধোয়াই। তো এই দেখো ও বিছানা চাদর বালিশের কভারগুলো লাগিয়ে তারপরে পড়তে গেছে। আর এই বাকি কাপড়গুলো দেখো, মশারি বাকি কাপড় উঠিয়ে নিয়ে আসলাম। আর কিছু কাপড় আছে যেগুলো দেরি করে ধোয়া আছে, ওগুলো শুকায়নি। তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিওটা? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। তো দেখা হবে অন্য কোনো দিনে, অন্য কোনো ভিডিওতে। তো আজকের মতো টাটা, সবাইকে ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে।